পানিবন্দী মানুষকে উদ্ধার ও সাহায্যে চট্টগ্রাম থেকে ট্রাকে তাকে নৌকা নিয়ে গিয়ে ফেরত আনেননি বহু নৌকা। মানবতার এমন অনন্য নজির দেখাতে গিয়ে এমন অমানবিক কাণ্ডে নৌকার অনেক মালিক ও মাঝিরা পথে বসেছে। ছাত্র আন্দোলনের লোক পরিচয় দেয়ায় ভুক্তভোগীরা ভয়ে অনেকেই মুখ খুলছেন না। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে কিছু নৌকা চালককে সে সময় মারধর করা হয়েছে। এছাড়া অনেক নৌকা মালিক এখনো পাননি ভাড়ার বকেয়া টাকাও। মানবিক কাজের নামে এমন অমানবিকতার শিকার নৌকা মালিক চালকদের দুর্বিষহ করুণ গল্প নিয়েই টিম চট্টগ্রাম প্রতিদিনের এবারে প্রতিবেদন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছিলেন অসংখ্য মানুষ। কোথাও কোথাও পানিতে ঘরবাড়ি সহ মানুষ তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এমন পানিবন্দী মানুষকে উদ্ধার সহ ত্রাণ সামগ্রী পৌঁছাতে নৌকার প্রয়োজনীয়তা দেখা দিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে নৌকা নিয়ে ছুটে যান সাধারণ মানুষ। মহাসড়কে দেখা পেলে নৌকার বহরে। তবে এই নৌকাকে ঘিরেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন নৌকা মালিক বা নৌকার মাঝিরা। নৌকা সহ নৌকার মাঝিদের নিরাপদে ফিরিয়ে আনবার কথা বলে ভাড়া করে নিয়ে যাওয়া হলেও তাদের অনেককেই বন্যা দুর্গত এলাকায় অসহায়ভাবে ফেলে আসা হয়েছে বলে জানা গেছে। এমনকি নৌকার মাঝিদের কেউ কেউ মারধরেরও শিকার হয়েছেন বলে জানা যায়। চট্টগ্রাম নগরের ব্রিজ ঘাট, অভয় মিত্র ঘাট, সদরঘাট সহ বেশ কয়েকটি ঘাটে দেখা মেলে সারি সারি সাম্পান, কোষা নৌকা ও ডিঙি নৌকা। এসব বাহনে প্রতিদিন মুখরিত থাকে কর্ণফুলী নদী। পর্যটক বা সমুদ্রপ্রেমী মানুষদের নিয়ে কর্ণফুলীর বুকে ঘুরে বেড়ানো সহ এপার থেকে ওপারে যাত্রী নিয়ে প্রতিদিন ছুটে যায় এসব নৌকা। অসংখ্য পরিবারের একমাত্র আয়ের উৎস এসব বাহন। হঠাৎ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হলে পানিবন্দী মানুষকে উদ্ধারে দেখা দেয় নৌকার প্রয়োজনীয়তা। দেশের অন্যান্য অঞ্চলের মতো এসব ঘাট থেকেও ব্যক্তিগত বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনেক নৌকা ভাড়া করে নিয়ে যাওয়া হয়। তবে বন্যা দুর্গত এলাকায় প্রতিকূল পরিস্থিতিতে অনেকে এসব নৌকা ও নৌকার মাঝিদের ফেলেই চলে এসেছেন। এমনকি অনেকে ভাড়াই পরিশোধ করেননি বলে জানা গেছে। অনেক নৌকা মালিক বা মাঝিকে ধার দেনা করে নৌকা নিয়ে ফিরতে হয়েছে বন্যা দুর্গত এলাকা থেকে। এর মধ্যে এইসব ঘাটের প্রায় 70 জন নৌকা মালিক এখনো ভাড়ার বকেয়া টাকাও পাননি বলে জানা গেছে। আবার কিছু নৌকা এখনো বন্যা দুর্গত এলাকা থেকে আনতেই পারেননি নৌকা মালিকরা। নগরের ফিরিঙ্গি বাজার ঘাটে কথা হয় শারীরিক প্রতিবন্ধী সাম্পান মাঝি গিয়াসউদ্দিনের সাথে। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বৃদ্ধ মা ও স্ত্রী সন্তানদের নিয়ে তার সংসার, সাম্পান চালিয়েই চলে তার এই সংসার। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হলে একদিন কিছু লোক এসে ফেনীর পানিবন্দী মানুষকে উদ্ধারে তার সাম্পানটি ভাড়া করেন। ভাড়ার শর্ত ছিল সাম্পান সহ তাদের আবারও চট্টগ্রামে ফিরিয়ে আনা হবে। গিয়াসউদ্দিন জানান, ফেনীতে পানিবন্দী কয়েকজনকে উদ্ধারের পর হঠাৎ উধাও হয়ে যান সাম্পানটির ভাড়া করা লোকগুলো। তারা গিয়াসউদ্দিনের মোবাইল ফোনটিও কৌশলে নিয়ে যান। এতে চরম দুর্ভোগে পড়েন গিয়াসউদ্দিনরা। কেবল মুড়ি খেয়েই কাটাতে হয় 3 দিন। এর মধ্যে ভেঙে যায় সাম্পানের সামনের অংশ। এক পর্যায়ে স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখেই সাম্পান ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হয় প্রতিবন্ধী গিয়াসউদ্দিনকে। সাম্পানের ভাঙা অংশের মেরামতো করতে হয় এই টাকায়। সারা রাত ডিউটি করছি। সারা রাত ডিউটি করার পরে আবার দিনেও ডিউটি করছি। মানে এভাবে 5 দিন আমাকে এখানে খাড়ায় আমাকে টাকা পয়সা কিছু দেয় নাই। আমাকে মানে খানা পিনাও খাইতে পারি নাই। সাম্পানের নৌকা ভাঙি গেছে, মাথাটা ভাঙি গেছে, মানে জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এই পাগুলো এগুলো সব ফুঁসের মতন মানে ফুলে গেছে। তারপরে আঙুলটাও মানে ফাঁকি গেছে ডাইরেক্ট সব। গিয়াসউদ্দিনের সাথে কথা বলার সময় এগিয়ে আসেন আরো কয়েকজন সাম্পান বা নৌকার মাঝি। তারাও ভাড়াই পানিবন্দী মানুষকে উদ্ধারে সাম্পান বা নৌকা নিয়ে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির শিকার বলে জানান। তাদের একজন মোহাম্মদ সবুজ। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, পরিবারের ভার বহন করতে তাকে ছাড়তে হয়েছে পড়াশোনা। তিনি বন্যা দুর্গত এলাকায় পানিবন্দীদের উদ্ধারে ভাড়াই সাম্পান নিয়ে গিয়ে শিকার হয়েছেন মারধরের। ভেঙে যায় তার সাম্পানটি। আয়ের একমাত্র উৎসটি বন্যা দুর্গত এলাকা থেকে ফিরিয়ে ধার দেনা করে মেরামত করেছেন বলে জানান তিনি। ওনাদের ফ্যামিলি কষ্টে আছে, এমনকি ডুবে গেছে। এরকম বলে আমাকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে গাড়ি তোলা হয়েছিল। তুলে নিয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমাকে লেগে আসছে। ওরা লেগে আসে আর ওনারা আর কলও ধরে নাই, ইয়েও ধরে নাই। আমাদেরকে আমরা দৈনিক এখানে আমরা 3 দিন পর্যন্ত ছিলাম। আমাদেরকে কোনো খাওয়া দাওয়া দেওয়া হয় নাই। আমাদের কেউ কেন নিয়ে ফেলে ওরা চলে আসছে। আমাদের কোনো খাবার দাওয়া নাই, খোঁজ খবর কেউ নিতেছেও না। রাত্রে কি খাই না খাই তা খবর নিতেছে না, এবং রাত্রে আমাদের ঘুমও নেই।
আমাদের অনেক নির্যাতন করছে এবং ওইখানে বিভিন্ন জায়গায় দূরে দাঁড়ে নিয়ে গেছে, যা সামান্য ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের আমাদের দেখাত সব বিলাহান আমাদের মাত্রসা, তারপরে আমাদের কেরাঙ্গকে তুলে দেয় না, কোনো মা বাবা কোনো কিছু নাই, কত আমার বড় ভাই হত, তোমার বড় ভাই নিয়ে দিব এই কথা। এ বিষয়ে অবৈমিত ঘাট বোট মালিক সমিতির সভাপতি আবুল হোসেনের সাথে কথা বলে টিম চট্টগ্রাম প্রতিদিন। তিনি জানান এসব ঘাট থেকে প্রায় 170টিরও বেশি নৌকা বন্যা দুর্গত এলাকায় নেওয়া হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য ভাড়ায় এইসব নৌকা বন্যা দুর্গত এলাকায় নেবার পর মাঝিদের সাথে অন্যায় করা হয়েছে, মারধর সহ বিভিন্ন নির্যাতন করা হয়েছে, তাদেরকে অভুক্ত রাখা হয়েছে, মানবতার কাজে গিয়ে তারা নির্যাতিত হয়েছেন। যে কোনো জায়গায় বন্যা হলে আমরা তো এগিয়ে যেতে চাই, সাইডে আমাদের সাম্পনগুলা যে যারা নিয়ে যায় তারা যদি সুস্পষ্টভাবে আবার ফেরত দিয়ে যায়, আবার এখানে এনে নামে দিয়ে যায়, তারপরে জিনিসটা ভালো হতো। এখন ওরা তো বেশি কষ্টের মাধ্যমে আছে, অনেকজনের এখানে মাঝে অনেকজন আছে, অনেকজনকে টাকা দেয় নাই, প্রায় 15-20 জনকে টাকা দেয় নাই, প্রায় 8-10টা বোট ভেঙে গেছে, এগুলো এখন ওরা মেরামত করতেছে। সম্প্রতির বন্যায় ভ্রাতৃত্বের অনন্য নজির দেখালো গোটা দেশ। ব্যক্তিগত বা বিভিন্ন সংগঠনের ব্যানারে অজস্র মানুষের বন্যা দুর্গতদের পাশে ছুটে যাওয়া দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ প্রশংসিত হয়েছে। তবে এর মধ্যে নৌকা মালিক বা মাঝিদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মানবতার উজ্জ্বল আকাশে কিছুটা হলেও তৈরি করবে শঙ্কার মেঘ। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।